নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই মানুষকে আল্লাহ এমন একটি নিয়ামত দিয়েছেন যা অন্য কোনো প্রাণীকে দেননি, আর তা হচ্ছে তার মুখের ভাষা। ভাষা আল্লাহর দান। ভাষা মনুষ্য পরিচয়ের প্রধান বৈশিষ্ট্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। এতে জ্ঞানীদের জন্য অবশ্যই বহু নিদর্শন রয়েছে। সূরা রুম আয়াত 22। মানুষের মধ্যে দিয়েছেন রঙের ভিন্নতা, ভাষার ভিন্নতা, দিয়েছেন রুচির বৈচিত্র্যতা। এর মাধ্যমেই আল্লাহর মহাকুদরত ও অপরূপ মহিমা ফুটে উঠেছে। আমাদের মাতৃভাষা বাংলাও মহান আল্লাহ পাকের নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। তাই এই ভাষার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন সহ যত্নশীল হওয়া আল্লাহর নিদর্শনাবলীর প্রতি শ্রদ্ধাশীল ও যত্নবান হওয়ার নিদর্শনায় শামিল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী থেকে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি বেশি মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন এবং সব খবর রাখেন। সূরা হুজুরাত আয়াত 13। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবায়্যিনা লাহুম। আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি, যাতে করে তারা তাদের দিনের কথাগুলো পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারে। সূরা ইব্রাহিম আয়াত 4। শুধু তাই নয়, আল্লাহ তাআলা প্রতিটি আসমানি গ্রন্থ নবী এবং তাদের উম্মতদের নিজ নিজ ভাষায় পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আফসাহুল আরব তথা আরবের শ্রেষ্ঠ বিশুদ্ধভাষী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময়ই বলতেন, আনা আফসাহুল আরব ওয়া আনা আফসাহুকুম। আমি গোটা আরবের মধ্যে উত্তম ভাষায় কথা বলি, আর আমি তোমাদের মধ্যে উত্তম ভাষী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মা রাআইতু আহাদান আফসাহা মিনকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর রাসূল, আমি আপনার চেয়ে বিশুদ্ধভাষী আর কাউকে দেখিনি। প্রিয় নবীজি জবাব দিতেন, আমাকে এ থেকে কে বারণ করবে? আমি যে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছি এবং বনি সাদ গোত্রে দুধ পান করেছি। সুতরাং মাতৃভাষা নিয়ে গর্ব করা প্রিয় নবীদের সুন্নত। আমার মায়ের ভাষা বাংলা ভাষা খোদার সেরা দান, আর সে কারণেই আমার মায়ের ভাষা বাংলাকে চির অমলিন রাখার জন্য এবং পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য আমাদের দামাল ছেলেরাই জীবন দিয়েছে। ভাষা শহীদ সহ সকল শহীদানের শাহাদাতকে কবুল করুন। আল্লাহ তাআলা বনী ইসরাঈলের হেদায়েতের জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাজিল করলেন, তাকে নবী ও রাসূল হিসেবে ঘোষণা করলেন, তার উপর তাওরাত কিতাব অবতীর্ণ করলেন। তখন তিনি তার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ও রাসূল হিসেবে ঘোষণা করার জন্য আল্লাহর সমীপে নিবেদন করলেন, কারণ তিনি ছিলেন বাগ্মী, শুদ্ধ ও স্পষ্টভাষী এবং সুবক্তা, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখে ছিল জড়তা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ হিসেবে বলেছেন, হুয়া আফসাহু মিন্নি, অর্থাৎ সে আমার অপেক্ষা শুদ্ধভাষী। পবিত্র কোরআনের সূরা তাহার 25 নম্বর আয়াত থেকে এই ঘটনা বর্ণনা শুরু হয়েছে। প্রতিটি মুসলমানের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের সাথে স্বাধীনতা, স্বদেশপ্রেম ও মাতৃভাষার প্রতি ভালোবাসা বিদ্যমান। তাই মুসলিম নাগরিকগণ সবসময় মা, মাতৃভূমি ও মাতৃভাষার প্রতি ভালোবাসার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী রাখুন এবং আমাদের বিশুদ্ধ মাতৃভাষার ব্যবহার ও এর মাধ্যমে সত্য ন্যায়ের প্রতি দাওয়াতের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।